শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? চলে আসলাম আজ রাতে রান্না নিয়ে। আজ রাতে রান্না করব মাছের দো পেঁয়াজু আর মিষ্টি কুমড়োর শাক। বাচ্চাদের জন্য বড় মাছ নিয়েছি। ঢাকাতে শৈত্যপ্রবাহ চলছে, তাই আজ একটু ভেবেছি শুকনো শুকনো রান্না করব। বেশি ঝোল কিছু করব না। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। ঢাকাতে আজ শৈত্যপ্রবাহ চলেছে, এত শীত, রান্না করতে ইচ্ছা করে না। তাই চটপট করে যা নিজের মতন করে নেওয়া যায়। এখানে কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের সবাই কে কোথায় কেমন আছেন জানাবেন। আজ রান্না করতে একটু বেশি দেরি হয়ে গেছে। ঘর পরিষ্কার সহ অন্যান্য কাজ ছিল। আমি মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় মিষ্টি কুমড়োর শাকগুলো একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। রান্না করার আগে শাক সিদ্ধ করে নিলে ওটা ভালো হয়, এই জন্য এই শাকটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমি আজ বাটা মশলাতেই পুরো রান্নাটা করেছি। গুঁড়ো মশলাটা পুড়িয়ে গেছে, আমি আবার ব্লেন্ড করে রেখে দেব। একটা কড়াইয়ে তেল দিয়ে আমি মিষ্টি কুমড়ো শাকের জন্য আলু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর বেগুন ভেজে নেব। ব্লগটা শখ করেই শুরু করলাম। সাধারণত রান্না 5টার আগেই শেষ করতে চেষ্টা করি, আজ একটু দেরি হয়ে গেছে। আমি আলু ভাতে তেলে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নিয়ে আমি আস্তে আস্তে মিষ্টি কুমড়োর শাকটা অ্যাড করবো। মিষ্টি কুমড়োর শাক নাড়াচাড়া দিয়ে রান্নাটা শেষ করব। নামানোর আগে সামান্য ভাজা গুঁড়া দিয়ে আমি রান্নাটা শেষ করব। কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের গল্প আবার হবে। ভালো থাকবেন সবাই। মা, বলো। তুমি ডাকলে কেন? আশ্চর্য। মা, আমি তো আমার তো